দর্শক দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভি নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট, এবং এমন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, হাতে নাগালেই থাকে। এবং এই ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে আমরা চেষ্টা করি রেস্টুরেন্টের মতো স্বাদ ঘরেই তৈরি করতে, রেস্টুরেন্টের মতো টেস্টি খাবার তৈরি করি, কিন্তু এটাও মাথায় রাখি যে রেসিপিগুলো যেন হেলদি হয়। আর এই হেলদি টেস্টি রেসিপি তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে রান্নায়, এমন ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মেহেরুন্নেসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? এই তো ভালো, তুমি ভালো? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। রান্না নিয়ে আপনার দীর্ঘ দিনের পথ চলা, অনেকগুলো বছর এই রান্নার সাথে আপনার ভালোবাসা বন্ধন, এবং রান্না আসলে আপনি এমন পর্যায়ে নিয়ে গেছেন বাংলাদেশের কালিনারি ইন্ডাস্ট্রিতে। আমি বলবো যে সেই জায়গা থেকে সবাই সম্মান করে আপনাকে রন্ধনবিদ বলে থাকে। তো আজকে রন্ধনবিদ মেহেরুন্নেসা আমাদেরকে কি রেসিপি দেখাবে শুরুতে? আমি আজকে তৈরি করে দেখাবো ইরানি বিফ কাবাব। ইরানি বিফ কাবাব, বিফ দিয়ে কাবাব। ওকে, রেসিপিটা শিখে রাখি, সামনে যেহেতু ঈদের সময় বিফের একটা নতুন রেসিপি এবার ট্রাই করা যাবে। তাহলে এখানে আমি নিয়েছি বিফ কিমা 300 গ্রাম, তারপরে এখানে বেসন নিয়েছি একটু টেলে নেওয়া, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনে পাতা কুচি, গোলমরিচ গুঁড়া, জিরার গুঁড়া, পুদিনা পাতা, টমেটো সস আর একটা ডিম। আচ্ছা, যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু মানে প্রতিদিনের রান্নায় যে মশলাগুলো লাগে সেগুলোই, সেটা দিয়ে আমি করছি। কারণ হয় কি, হাতের কাছে থাকলে একটা খাবার তৈরি করতে ইচ্ছা করে, আর যখন মনে হবে যে আবার কিনবো, দেখা যাবে ভাবতে ভাবতে করাই হলো না। আমি এখানে আসলে এখন হচ্ছে কি, আমাদের কাবাবগুলো আসলে কয়লার চুলায় করে, তো এখন তো ঘরে হয় না, সেই জন্য আমরা একটু চিমটাটা, এখানে এই যে কয়লাটা আমি এখানে দিচ্ছি একটু গরম হওয়ার জন্য। হ্যাঁ, ততক্ষণ আমি একটু কিমাটাকে রেডি করে ফেলি। এই যেখানে কিমাটা নিয়েছি এর মধ্যে একটু চামচ লাগবে। পেঁয়াজটা যে ছোট ছোট কুচি করে নিতে হবে। হ্যাঁ, এটা আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপরে দিব আদা বাটা 1 টেবিল চামচ, যেহেতু 300 গ্রাম আছে। তারপরে দিব রসুন বাটা, এটা কিন্তু ওটাও 1 টেবিল চামচ, কাবাব তো একটু গন্ধটা ভালো লাগবে। আচ্ছা, এখানে হলো জিরার গুঁড়া, এখানে হলো 2 চা চামচ মতো জিরার গুঁড়া দিলাম। তারপরে দেব গরম মশলার গুঁড়া, এটাও 2 চামচ মতো। তারপরে দিব মরিচের গুঁড়াটা যে যেমন ঝাল খায়। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো। তারপরে দেব পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, গোলমরিচের গুঁড়া এখানে আধা চা চামচ, যেহেতু অন্য ঝাল দিয়েছি। তারপরে দিব টমেটো সস, এটা 1 টেবিল চামচ। তারপরে দিব লবণটা পরিমাণ মতো দিলেই হবে, আধা চা চামচ দিলাম। আর এখানটা বেসনটা আমি শুকনো একটু তেলে নিয়েছি, রোস্টেড করে নিয়েছি। এটা কি কারণে রোস্ট করে নেওয়া হয় বেসন? এটা তাহলে সুন্দর একটা ফ্লেভার হয়। ওকে, ফ্লেভারের জন্য। হ্যাঁ। এখন আমি এটা, আমার হাত পরিষ্কারই আছে, আমি একটু ধুয়ে নিয়েছি। এটা মাখিয়ে নিচ্ছি। এখন যেহেতু সবাই স্বাস্থ্য সচেতন, অনেকেই দেখা যায় যে বিফটা অ্যাভয়েড করতে চান, কিন্তু বিফ আমরা খেতে পারি, সেটা পরিমিত এবং কুকিং প্রসেসটা কেমন সেটার উপরে নির্ভর করে যে সেটা আমার স্বাস্থ্যকে ক্ষতি করবে কিনা। যেমন আজকে তো আমরা কাবাব আকারে খাচ্ছি, শ্যালো ফ্রাই করা হবে একদম মিনিমাম তেলে, তো সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অল্প ক্ষতিকর। হ্যাঁ, আসলে যতগুলো খাবার আছে পৃথিবীতে, সব খাবারই কিন্তু খাওয়া যায়, কিন্তু পরিমিত। এখানে যেহেতু আমি একটু স্মোকটা দিব, সেই জন্য এখানে এটা রেখে তারপরে
এটা চুলাটা অফ করে দাও। এখানে দিব একটু ঘি, তার সুন্দর একটা ধোঁয়া উঠবে। এখন এটা এর মধ্যে ঢেকে দিলাম। আচ্ছা, এটা একটু- স্মোকি ফ্লেভারটা হ্যাঁ, যাতে চলে আসে, কারণ আমরা ভাবি যে একটু স্মোকি গন্ধ আসলে কাবাবটা খেতে হ্যাঁ। ভালো লাগবে। স্মোকের ফ্লেভারটা বিফের কিমার মধ্যে দারুণভাবে ছড়িয়ে পড়ুক, আর এই ফাঁকে আমি একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেলে ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মেহেরুন্নেসা। ওয়েলকাম ব্যাক। আমরা তো আজকে ইরানি বিফ কাবাব তৈরি করার প্রসেস শিখে যে- দিচ্ছি যে আপনার ধোঁয়াটা থেকে। সুন্দর আচ্ছা, হয়েছে। এখানে স্মোকি ফ্লেভারে আবার একটু ঘিয়ের ফ্লেভার হ্যাঁ, থাকবে, হ্যাঁ। খুব মজা লাগবে খেতে। এটা একটু সরিয়ে দিলাম। এখন এটা আবার আমি সুন্দর করে একটু এর মধ্যে আবার একটু ঘি দিব। ঘিটা যে অল্প একটু দিলেই হয়, আধা টেবিল চামচ। আচ্ছা, হ্যাঁ, এটা গ্রিল প্যানটা একটু গরম করতে হবে। এই কাবাবগুলো ইরানিরা না একটু চ্যাপটা চ্যাপটা কাঠি ব্যবহার করে। হ্যাঁ, তা আমাদের দেশে এখন এই কাঠিগুলো আসে না, এই জন্য আমি দুটো একসাথে নিয়েছি। ও, এরকম আচ্ছা। এরকম চ্যাপটা চ্যাপটা নেয় ওরা, আমাদের দেশে এখনো আসে নাই, হয়তো পরে হয়তো পাওয়া যায়। এখন এইভাবে এই রেসিপিটা আপনাকে কে শিখিয়েছিল বা কিভাবে শিখেছেন? এটা হলো কি, আমি যে দেশের বাইরে গেলে সব দেশে দেখেছি যে খুব ইরানি মানে মিডিল ইস্টের খাবার খুব দোকানে দোকানে বিক্রি হয় এবং খুব মজা করে মানুষ দেখি খায়। তখন আমি ওদের দেখেছি, দেখার পরে আমি কিছু বই কিনি, আসলে নামটা শোনার পরে বই কিনি সেই দেশে, যে হ্যাঁ যে এরকম খাবারটা করতে পারি কিনা। এটা আমি মিডিল ইস্টে একটা ইরানি দোকানে খেয়েছিলাম, কিন্তু আচ্ছা। আমি দেখছি এই ধরনের কাবাবগুলো ওরা সব জায়গাতেই পাওয়া যায়। এটা একটু গরম হলে ওটা চুলাটা অফ করে দিতে হবে। অফ করে দিব। হ্যাঁ হ্যাঁ, দিয়ে অল্প তেল একটু চারিদিকেই করে দিতে হবে তেলটা। হ্যাঁ তেলের পরিমাণটা দিই। হ্যাঁ, আর একটু লাগবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো কাবাবে আসলে সেঁকা তেলে করে তো, আর যেহেতু আমরা গ্রিল প্যানে করছি, আর কয়লার চুলা হলে হয় কি, ওই যে উপর দিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে হয়, তাহলে হয় কি সফট থাকে। খুবই ইজি প্রসেস। হ্যাঁ এবং আমরা যদি এরকম কিমা একটু তৈরি করে রাখি ফ্রিজে, তাহলে মনে হয় যে গেস্ট আসলে হ্যাঁ, এরকম খুব চটজলদি চটজলদি আমরা কাবাবটা কাবাব করে দিতে আর পারবো। আমাদের বাঙালিরা তো কাবাব খেতে খুবই ভালো খুবই পছন্দ করি আমরা। সবাই, হ্যাঁ। বাচ্চারা বড়, অনেক সময় তোমার বাচ্চারা গরুর মাংস রাঁধছে কিন্তু খেতে চাইলো না, কিন্তু হ্যাঁ। কাবাব করে দিলে সবাই খেতে খুব পছন্দ করে। আর কাবাব ভালো, এটাকে অতিরিক্ত না পুড়ালে তাহলে কিন্তু কাবাব খুবই ভালো একটা খাবার, কারণ হেলদিও, কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে হ্যাঁ। করা যায়। চুলাটা ধরিয়ে দিতে হবে।
সুন্দর কালার এসে গেছে। হ্যাঁ, এখন আবারই অল্প সময়। হ্যাঁ, এখন যে আমাদের যে ইয়েটা পরিবেশন ডিশে এখন তুলতে পারবো। আচ্ছা, আমি নিয়ে আসছি। এটা এখন আমি এই যে এইভাবে একটা একটা করে দিই। যেহেতু তেল কম, একদম সেঁকা তেলে করলাম, সেই জন্য আমি টিস্যুর উপরে আর রাখলাম না। ওকে। আর যদি ইয়ে হতো তাহলে টিস্যুর উপরে রাখতে হতো, যদি তেল বেশি দিতাম। এখন এর উপরে দিব, একটু গ্রিল করবো তো, একটু টমেটোটা। খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। আর যেহেতু আপনি রান্না করেছেন, শুধু দেখতেই সুন্দর হয়েছে ব্যাপারটা এরকম নয়, খেতেও নিশ্চয়ই খুব অনেক সুস্বাদু tasty, হয়েছে। হ্যাঁ। আমি অপেক্ষা করছি। আর কিছু রেডের মধ্যে গ্রিনটা খুব সুন্দর ফুটে সুন্দর লাগে, উঠেছে। আর এই ফ্লেভারটাও ভালো লাগে, হুম। সেই জন্য। তৈরি হয়ে গেল ইরানি বিফ কাবাব। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমি দেখছিলাম আপনি যখন ডেকোরেট করছিলেন, এক্সপার্ট হ্যান্ড, এই কথাটা বোধহয় এই জন্যই বলা হয় যে ডেকোরেশনে কত মিনিমাল এফোর্ট দিলেন, কিন্তু এত সুন্দরভাবে ফুটে উঠলো ব্যাপারটা। আমি শিখে নিলাম টেকনিকটা, যে এই ছোট্ট করে একটু টমেটো গ্রিল করে নিয়ে পাশে দিয়ে দিলাম, দেখার সৌন্দর্য বাড়লো, খেতে আরও সুস্বাদু হলো, এবং সেই সাথে আমার খাবারের পুষ্টিগুণটাও বাড়লো। অনেক ধন্যবাদ দর্শক। আমরা দেখে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি ইরানি বিফ কাবাব। এরপরে কি রেসিপি থাকছে আমাদের জন্য? আমি তৈরি করে দেখাবো শাহি ক্রিমি সেমাই। শাহি ক্রিমি সেমাই। সেমাই। আচ্ছা, একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেক থেকে ফিরে আমরা শিখে নেব কিভাবে তৈরি করতে হবে শাহি ক্রিমি সেমাই। দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল আরো একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মেহেরুন্নেসা। ওয়েলকাম ব্যাক। ব্রেকে যাবার আগে বলেছিলেন কিভাবে তৈরি করতে হয় শাহি ক্রিমি সেমাই, সেটা আমাদেরকে শেখাবেন। তো কি কি উপকরণ লাগছে? এখানে আমি সেমাই নিয়েছি 1 কাপ মতো, একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তরল দুধ 1 লিটার। এখানে আমি মানে যে দুধের সরটা একদম ঘন করে নিয়েছি, যাতে একটু ক্রিমি ভাব হয়। এখানে গুঁড়া দুধ, চিনি, কিশমিশ, তারপরে আমন্ড কুচি, ঘি, আর এটা হলো গোলাপ ফুলের পাপড়ি, যাতে গোলাপ জলের মতো সুন্দর গন্ধ আসে, আর গরম মশলা আর গুঁড়া দুধ। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন এদিকে দিচ্ছি আমি। এখানে 2 টেবিল চামচ মতো ঘি আছে, আমি দিয়ে দিলাম।
ঘিটা। এখন একটু গরম হয়েছে ঘিটা, এখানে দারচিনি আর 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি আমি। ঘিয়ের যে ঘ্রাণটা, আহা! এখন দিব হলো এই যে সেমাইটা একটু ভেঙে ভেঙে নিতে হয়, দিয়ে একটু ভাজবো একটু চামচটা। হ্যাঁ, আস্তে আস্তে একটু নাড়তে হয় যাতে সুন্দর মতো একটু ভাজা হয়। তাহলে হয় কি, সেমাইটা খেতে ভালোবাসে। আমাদের দেশের মানুষ কিন্তু দুধ টাইপের, দুধ সেমাই সেমাই খেতে কিন্তু হ্যাঁ। মানুষ পছন্দই করে। কোনো গেস্ট আসলে বা উৎসব হলে একটু সেমাই রাঁধতে ভালোবাসে। আর এটা হয় কি, খুব চটজলদি হয়ে যায়। হ্যাঁ, বাদামি হয়ে গেছে। এখন এটা এখানে রাখলাম। দিব হলো 1 লিটার তরল দুধ। এটা একটু ফুটে উঠলে তারপরে দিব সেমাই। আচ্ছা, এখানে গুঁড়া দুধ আছে প্রায় 1/4 কাপ। আচ্ছা, স্বাদ বাড়ানোর জন্য। হ্যাঁ, স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠুক। দুধটা জাল হতে হতে একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে কিচেনটা ক্লিন রাখা তো খুব জরুরি, হাইজিন ফার্স্ট এবং মাস্ট। তো আপনি অ্যাজ অ্যান এক্সপার্ট আপনার কিচেনটা কিভাবে ক্লিন রাখেন, কিভাবে হাইজিন মেনটেন করেন? আমি এই যে এক্সপার্ট যে ডিশ ওয়াশারগুলো আছে, এগুলো আমি আমার রান্নাঘরে ইউজ করি এবং ক্লিন করার জন্য ইউজ করি, থালবাটি ধোয়ার জন্য ইউজ করি এবং সুন্দর একটা ফ্লেভার আসে। তখন কাজ করতে ভালো লাগে। যে কোনো মানুষ একটা ফ্লেভারে একটা আনন্দ লাগে তখন কাজটা করতে, মানে রান্নাঘরে কাজ করতে না, তখন আর বিরক্ত লাগে না। আমি এটা সবসময় ইউজ করি। আমাদের ব্যস্ত জীবনের সহজ সলিউশন হলো এক্সপার্ট। হ্যাঁ, এই যে আমার এখন সেমাইটা দিয়ে দিব। আচ্ছা, দুধের মধ্যে যেহেতু ফুটে উঠেছে। শাহি ক্রিমি সেমাই, হ্যাঁ, ক্রিম আছে, ঘি আছে, দুধ আছে, স্বাদে ভরপুর। এখানে এই যে দুধের সরটা দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ মতো, যেটুক দুধ আর সেমাই আছে 1/4 হলে, কেউ যদি বেশি খেতে চায় তারা আধা কাপ দিতে পারে। এখন 1/4 কাপ দিয়ে দিলাম চিনিটা। আর আমরা এখানে যেহেতু গোলাপ জল ইউজ করি, সেটা আমি না ইউজ করে এখানে আমি গোলাপ ফুল, যে ফুলের মধ্যে দেওয়া হয় না, কোনো স্প্রে করে না। টাটকা গোলাপ ফুলকে যখন ঝরতে থাকে তখন ওগুলো তুলে রোদে শুকাইতে হয়। বিদেশে কিন্তু এটার প্যাকেটই পাওয়া যায়। আবার আমাদের দেশে যেহেতু পাওয়া যায় না, আমি একটু রোদে শুকিয়ে রেখেছি, সেই পাতাটা আমি দিয়ে দিচ্ছি। গোলাপ ফুলের পাপড়ি এটা। এখন সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে এই সেমাইটা ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, এটা হয়ে গেছে। এটা কিন্তু যত ঠান্ডা হবে তত জমবে। হ্যাঁ, দুধটা টেনে আসবে। টেনে আসবে। এখন আমি এর উপরে দিয়ে দিব হলো এই যে কালো কিশমিশ, তারপরে হলো পেস্তা বাদাম,
এটা আসলে ঠান্ডা হলে জমলে উপরে দিলে উপরে- তখন উপরে দিলে, সুন্দরভাবে হ্যাঁ। ডেকোরেটেড হতো। খাওয়ার সময় যখন বাদাম আর কিশমিশ পড়ে তখন কিন্তু অনেক হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ। তৈরি হয়ে গেল শাহী ক্রিমি সেমাই। থ্যাংক ইউ সো মাচ এই মুখরোচক সেমাইয়ের রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় শাহী ক্রিমি সেমাই। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। খুবই অল্প সময় তৈরি করা যাবে আর মানে ঘ্রাণে মৌ মৌ করছে, এটা দর্শকরা বুঝতে পারছে না, বাসায় তৈরি করলে তারপরে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, দুটো রেসিপি ভালো লাগলো এবং ঈদে কিন্তু দুটো রেসিপি আসলে ট্রাই করার মতো, একটু ভিন্নভাবে কেন নয় পরিবেশন করি, টেবিলটা অন্যভাবে সাজাই। আপনার কেমন লাগলো আজকে? আমার খুব ভালো লাগলো যে আমি অনেক দর্শককে খুশি করতে পারবো এই রেসিপিগুলো দেখিয়ে, এই জন্য আমার খুব ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। RTV আর এক্সপার্ট সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং দোয়া থাকলো এত সুন্দর অনুষ্ঠানের জন্যে। আর দর্শকরা সবসময় বাসায় খাবার তৈরি করে পরিবারকে দিবেন, কারণ খাবারের পুষ্টি থাকে নিজে হাতে ঘরে কিছু খাবার তৈরি করা। এই দুটো আমি খুব সহজ খাবার দেখালাম, বাসায় অবশ্যই ট্রাই করবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে ইরানি বিফ কাবাব, আর তারপরে শাহী ক্রিমি সেমাই। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।